তো আমাকে একদিন ফোন করেছে, করে বলছে ভাইজান আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছি। কেন রে, ক তালাক? বলছে 1 কোটি তালাক। বলছে হায় হায়, মৌলী সাহেবের মাথায় টুপি, প্রেম করে চুপি চুপি, মৌলী সাহেবের মুখে দাড়ি, হারাম কাজ করে তাড়াতাড়ি। আমরা যাকে এতদিন হুজুর বলে মনে করতাম, এ তো হুজুর নয়, পুরো খেজুর। মারবো বলছে, মেরে মেরে শুয়ে পড়ছে, উঠে বলছে আমার গায়ে হাত দে। বলছে আমি রাগ সামলাতে না পেরে বলছি তালাক দেবো। বলছে তোর বাপের সাহস আছে, দিয়ে দেখ। বলে যেই বাপ তুলেছে আমি আর নিজেকে সামলাতে না পেরে বলছি তবে রে 1 তালাক 2 তালাক। বলে চুপ করে আছি, তার কারণ ফিউজ কাটে কাটুক, ট্রান্সমিটারটা ঠিকঠাক। 2 তালাক মানে ফিউজ কাটা, জুড়ে দিলে আবার আলো জ্বলবে। আর 3 তালাক মানে ট্রান্সমিটার পুড়ে যাওয়া। বলে যেই 2 বার বলে চুপ করে আছি, ও তখন বলছে আর একবার বলে দেখ তোর মাথা খাবো। বলে যেই বলেছে আর একবার বলে দেখ তোর মাথা খাবো। বলছে আমি আর রাগ সইতে না পেরে বলছি তবে রে 3 তালাক 100 তালাক 1 কোটি তালাক, তোর তালাক তোর মার তালাক, পাড়া শুদ্ধ তালাক। লোক বলছে হায় হায়, মৌলী সাহেবের মাথায় টুপি, প্রেম করে চুপি চুপি, মৌলী সাহেবের মুখে দাড়ি, হারাম কাজ করে তাড়াতাড়ি। আমরা যাকে এতদিন হুজুর বলে মনে করতাম, এ তো হুজুর নয়, পুরো খেজুর। শর্মা নয় খরমা, চল 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 12টা বাজিয়ে দেবো। আর দেখবেন হুজুরদের বিরুদ্ধে একটুখানি ভুল হলে অনেক বড় করে দেখা হয় না। হুজুর যদি জোরে যায়, বলে হুজুর কোথায় যাচ্ছ, ওই পাড়ায় দাওয়াত আছে নাকি? হুজুর যদি আসতে যায়, বলে তুমি খলিলদের বাড়ি খেয়ে আর নড়তে পারছো না। হুজুর যদি মাথা নিচু করে যায়, বলে হুজুর তুমি আমাদের ইমাম সাহেব এত ভালোবাসে, একটু মাথা উঁচু করো। আর যখন উঁচু করে যাচ্ছে তখন বলছে কিরে আমাদের ইমাম সাহেবের না নেচার খারাপ, লাদেনের বউকে শুধু দেখছে। তাহলে নিচু হলে দোষ, উঁচু হলে দোষ, জোরে গেলে দোষ, আসতে গেলে দোষ। তাহলে হুজুর কি হেলিকপ্টারে যাবে? আবার কিছু কিছু ছেলে আছে, বুড়ো ছেলে যদি দাঁড়িয়ে রাখে, মেয়ের বাপ মেয়ের মা জানালার পাশ থেকে দেখে বলছে লাদেন চাচা জামাই করবো না। মেয়ের মাকে জিজ্ঞাসা করছে কেন চাচি? বলছে ছেলের মনে হয় কোনো দোষ আছে, তা না হলে এই বয়সে আবার দাঁড়িয়ে রাখে। বলছে না, বলে না দিচ্ছি। হ্যাঁ, এখন সব বাড়িতে বউ রেখে বাইরে কাজে গিয়ে সেখানে আর একটা করে জুটিয়েছে। আর বাড়িতেও কিছু মহিলা আছে, ওরাও ফোনে ফোনে। সব কথা আর বলা যায়, বুঝে নিতে হবে। কারণ ডাল মে কুচ কালা হ্যায়, সিক কাবাব মে হাড্ডি হ্যায়। মিটারের পাশ থেকে ঘুম মারতে হয়, বুঝলেন? ঠিক আছে, আছে যখন আমি দিচ্ছি। কারণ কথায় কথা স্বামীকে বলে তুমি কিছু বোঝো, তোমার বুদ্ধি নেই, তোমার ছোট ভাই যা বলে তাই। মানে ও এত বুঝে গেছে, ওই জন্য কখনো কখনো আমি বলি শুনবেন, মেয়েদের যেন মারবেন না। একবার যদি কেউ মেরেছে খালি বলবে মেরে দেখ। আর যত বলে মেরে দেখ, মার বেশি খায় না কম খায়? ও মনে মনে করছে হুমকি দিলে ভয় পাবে। কিন্তু পুরুষ মানুষ জানে পাকা 1-এ চললেও যা বিল আসবে, 5-এ চললেও তাই। যখন হবে গুপগাপ দিয়ে দেবো, পরে যা হবে দেখা যাবে। বুঝলেন? এই আমাদের উত্তর 24 পরগনায় একটা ছেলে আছে, জায়গাটার নাম হলো বেড়াচাপা। বুঝলেন? এই মেয়েদের কথা উঠেছে বলে বলছি। তো কি অসুবিধা হচ্ছে? তো আমাকে একদিন ফোন করেছে, করে বলছে ভাইজান আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছি। কেন রে, ক তালাক? বলছে 1 কোটি তালাক। আমি কথাটা শুনে রেগে গিয়ে ফোনটা কেটে দিয়েছি। তা কেটে দেওয়ার পরে আবার কিছুক্ষণ পরে ফোন করে বলছে ভাইজান ফোন কাটবেন না, আপনার পায়ে ধরে বলছি, খুব গুরুত্বপূর্ণ কথা। বিভিন্ন জন ফোন করে, এক একজনের এক এক অভিযোগ। তা বলি বল। তা আমি ছেলেটাকে চিনি ব্যক্তিগতভাবে। আমি ওই এলাকায় প্রথম জলসায় গিয়েছিলাম 14ই মাঘ, তখন আমার দাড়ি টাড়িও কিছু ওঠেনি। আর ওই এলাকায় ও সামনে বসে জলসা শুনেছিল, সেখান থেকে আশেপাশে যেখানেই যাই ও আসে, সেইভাবে একটা পরিচিত। যেমন আমি আপনাদের আশেপাশে প্রথম জলসা এসেছিলাম কাশিচটা, আছে না কাশিচটা? তারপরে বামুনমাদ, খড়কাটা,
তারপর জামশুলি আরো সব কি আছে, আঙারিয়া আছে তো সব, এই আস্তে 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 পুরো। তো এইরকম ওই এলাকায়। এখন আমি ওকে সব শুনে বুঝে বললাম, এই দেখ আজকের তো কার্তিক মাসের শেষ, আগামীকাল পয়লা অঘ্রাণ আমার জলসা আছে ওদের কাছাকাছি, জায়গাটার নাম বাদুড়িয়া থানার যদুরাটি হসপিটাল মোড়। তা আমি তোর দোকানে যাব, তুই ফোনটা রেখে দে, কালকে আমি তোর দোকানে গিয়ে কথা বলবো। তাও মোটামুটি ফোন রেখে দিলে। এখন যথারীতি আমি ওর দোকানে গিয়ে হাজির। আমি গিয়ে বললাম, কিরে বউ কোথায়? বলছে ভাইজান বউ গ্যারেজে আছে। বললাম বউ গ্যারেজে? আমি কি পাওয়ার টিলার নাকি যে গ্যারেজে যাবে? তারপরে বলছে বুঝতে পারলেন না? বলছে ওই তো ওখানে বাপের বাড়ি। লো, কিছু কিছু পুরুষের শ্বশুর বাড়িটাই গ্যারেজ। তার কারণ আছে, দেখবেন কিছু কিছু মদ্দালক আছে, বউ নিয়ে সংসার করবে, বাচ্চা জন্ম দেবে, ওর যৌবনের তৃপ্তি মেটাবে, জামা কাপড় কাচাবে, আবার অসুবিধা হলে গুপগাপ দিয়েও দেবে। আর যখন বউটা শরীর খারাপ হবে ডাক্তার দেখানোর ভয়ে, তখন বাপের বাড়ি তুলে দেয়। এরকম কিছু পুরুষ আছে না নাই? তা আমি বলি, তোদের যদি এতটাই অভাব থাকে, যৌবনটা কেটে নেয়, পঞ্চায়েতে জমা দে। বে করার যখন যোগ্যতা নেই, কারণ বউ তোর, সংসার করবি তুই, অসুস্থ হলে বাপের বাড়ি পাঠিয়ে দিবি ডাক্তার দেখানোর জন্য। কেন? বাপ মার বয়স হয়ে গেছে, তারাই কি খাবে, কি ডাক্তার দেখাবে, তাদের নিজেদের কিভাবে চলবে ঠিক নেই। তুই কেন বউটাকে বাপের বাড়ি পাঠাবি? যদি এরকম পুরুষের চিন্তা ভাবনা থাকে, আমার তো মনে হয় ওর পুরুষত্ব কেটে পঞ্চায়েতে জমা দেওয়া ভালো, ওর বে না করাই ছিল উচিত। তো আমি এখন ওর বউ বললাম, তোর বউকে ডাক। তো বলছে ভাইজান আমি তালাক দিয়েছি, আমি ডাকতে পারবো? আমি দেখলাম এ তো চালাক আছে। তাই বললাম, তুই ক্যারাম বোর্ডের মতো সেকেন্ড পকেট কর, ডাইরেক্ট মারবি কেন? তা বলে ও ডাকালো, 4-5 একসঙ্গে আসলো, বসলো। তাই বললাম, এই কি হয়েছে বলো তো, ঘোমটা টোমটা দিয়ে পর্দার আড়ালে। তা মহিলাটি বলছে, আমি কিছু বলবো না, যা বলার আমার স্বামী বলুক। আলাই তুই বল। বলছে ভাইজান সকালবেলা জামা গায়ে দিয়ে নিয়েছি, দোকানে যাবো, দোকান খুলবো, একটু ঝগড়া হয়েছে, একটা মেরেছি। বলছে মেরে দেখ। আবার দুঘা দিলাম, বলছে এবার মেরে দেখ। তা আমি কতক্ষণ মারবো? বলছে মেরে মেরে শুয়ে পড়ছে, উঠে বলছে এবার গায়ে হাত দে। বলছে আমি রাগ সামলাতে না পেরে বলছি তালাক দেবো। বলছে তোর বাপের সাহস আছে, দিয়ে দেখ। বলে যেই বাপ তুলেছে, আমি আর নিজেকে সামলাতে না পেরে বলছি তবে রে 1 তালাক 2 তালাক। বলে চুপ করে আছি, তার কারণ ফিউজ কাটে কাটুক, ট্রান্সমিটারটা ঠিকঠাক। 2 তালাক মানে ফিউজ কাটা, জুড়ে দিলে আবার আলো জ্বলবে। আর 3 তালাক মানে ট্রান্সমিটার পুড়ে যাওয়া। বলে যেই 2 বার বলে চুপ করে আছি, ও তখন বলছে আর একবার বলে দেখ তোর মাথা খাবো। বলে যেই বলেছে আর একবার বলে দেখ তোর মাথা খাবো। বলছে আমি আর রাগ সইতে না পেরে বলছি তবে রে 3 তালাক 100 তালাক 1 কোটি তালাক, তোর তালাক তোর মার তালাক, পাড়া শুদ্ধ তালাক। বলছে সামলা। আমি ওর মাথা থেকে পা পর্যন্ত শুধু দেখছি মানুষ না পায়জামা। তা আমি মহিলাটিকে, মেয়েদের কত বুদ্ধি কম দেখেন, আমি মেয়েটাকে জিজ্ঞাসা করছি এই এ যা বলেছে সত্য? বলছে হুম। আর কার দোষ? বলছে সব আমার। আর ওর কোনো দোষ নেই? বলছে ওর একটা দোষ। আর কি দোষ? বলছে হুজুর ও আমাকে না হয় তালাক দিয়েছে, ও আমার মাকেও তালাক দিয়েছে। এমনি মেয়েদের বুদ্ধি কম, ভাগে জমি জায়গা কম হয়, ফারাইজ কষলে কম হয় না, কিন্তু বকবে বেশি। এত বকা বকবে মনে হয় যেন সিরিয়াল করছে। আমার এটা বলার উদ্দেশ্য হলো, পুরুষ মানুষ আমরা যারা আছি, বাইরে থেকে ইনকাম করে যখন বাড়িতে আসে, তাদের মাথা গরম থাকে না? থাকে না? তখন উচিত হলো স্ত্রীদের, মাঠ থেকে আমার স্বামী বাড়ি আসছে, ক্ষেত থেকে, জমি থেকে, হাসি মুখে তার সামনে দাঁড়ানো। কিন্তু 2-1 বাড়ির মহিলা আছে, তার মুখ না মালসা বোঝাও যায় না, কেমন করে আসে, মানে যেন মনে হয় যেন ওর সাথে আমার কোর্টে মামলা চলছে। স্বামী বাড়ি আসবে, হাসি মুখে কথা বলবে, জামাটা না খুললেও হাতে পানি ধরিয়ে দেবে। এই যে মুরব্বীরা বসে আছে দেখো না, আমাদের বাপ চাচা যারা
চুলদাড়ি যাদের হালকা হালকা পেকে গেছে, ওনারা এখনো বাড়ি যাবে, গিয়ে স্ত্রীকে দুবার চোখ তাকিয়ে একটু মেজাজ দিয়ে কথা বলবে, বুড়ি ঠকঠক করে কাঁপবে। কথা ঠিক কি না? আর আমরা কিছু বললেই বলে চুপ করো, তোমার কথা আমার ভালো লাগে না, মানে পুরো ফুল ফুজ কেটে দিল। তা ঠিক আছে, পরে দিচ্ছি। হ্যাঁ, মায়েদের বলছি, অনেক মায়েরা বলে স্বামীটা ভালো নয়, আমার স্বামীটা ভালো নয়, আর ওর স্বামী ছাড়া বাকি সবার স্বামী ভালো, ওর স্বামীটাই খারাপ। মায়েদের বলছি, তোমার স্বামী কত খারাপ, ফেরাউনের থেকে কি খারাপ? তোমার ফেরাউন যদি আসিয়া ফেরাউনকে নিয়ে যদি চালাতে পারে, তুমি তোমার স্বামী তার দুর্নাম করবে না, বদনাম করবে না, স্বামীকে স্বামীর মতো গুরুত্ব দেবে, ইনশাআল্লাহ তোমার স্বামী তোমাকে ছেড়ে কখনো বুলেটের দিকে তাকাবে না। তুমি আরটিআর নয়, প্লাটিনা, তুমি সিডি ডিলাক্স, এইসএফ ডিলাক্স, মাইলেজ যদি ভালো দিতে পারো, বুলেট গাড়ি রেখে এই নিয়েই ঘুরবে। কথা ঠিক না ভুল? কারণ এখন 110 টাকা তেলের লিটার অত সহজ না। ও বিক্রমপুরে যতই প্লাটিনা দেখুক, বিষ্ণুপুর টাউনে গিয়ে আরটিআর দেখেও ফিরে আসবে। কিন্তু তোমার সার্ভিসটাও আরটিআরের মতো, প্লাটিনার মতো হতে হবে। 70 তো 70ই দিতে হবে। বলছে পানি দাও, বলছে ওখানে আছে একটু নিয়ে খাও। জামা দাও, বলছে ওখানে আছে একটু নিয়ে নাও। চা দাও, বলছে গ্যাসে আছে একটু গরম করে নাও। বলছে ভাত দাও, বলছে তুমি দুটো খসিয়ে খাও, বেড়ে খাও। আরে তা তোকে কি ঘোড়ার ঘাস কাটার জন্য আনা হয়েছে? ও এখন জরুরি কাজ করছে। কি করছে না? মোবাইলে দেখছে, বোঝে না, সে বোঝে না। মোবাইলে দেখছে টাপুর টুপুর, অশান্তি হচ্ছে দিন দুপুর। মোবাইলে দেখছে কিরণমালা, দেশে এসেছে নতুন বালা, শুরু হয়েছে মরণের পালা। বাড়ির বউরা বলছে চাই আমার কিরণমালা, না দিলে তোর ঘরে ঝুলবে তালা, ভাঙছে শুধু বাসন তালা। বুঝি না, সব বুঝি। হ্যাঁ, হুজুর বেশি বললে আবার সমস্যা। ঠিক আছে, চলেন। কি বলছিলাম? আপনারা ভুললো, আমি ভুলবো না। মেয়েটা বললো পেটের বাচ্চার বাপ আল্লাহর ওলি, মনে আছে তো? আমি আলোচনা যেখানেই বেরেক করবো, ঘুরে আবার সেখানেই ধরবো ইনশাআল্লাহ। ওখানে কি ব্যাপার? ওখানে কি কোনো খাওয়া দাওয়ার ব্যাপার চলছে নাকি? ও, তাহলে কিছু করার নেই। দুনিয়ায় ওইটা নেই তো সব কিছু। দেখেন না, লরির ট্যাঙ্কির, তেলের ট্যাঙ্কির গায়ে লেখা থাকে বেশি খেলে বাবু বকবে, তাই তো নাকি? হ্যাঁ, কিছু কিছু জায়গায় লেখা থাকে দেখেন খাদ্যমন্ত্রী, ওই লরির যে বড় বড় তেলের ট্যাঙ্কগুলোতে। ঠিক আছে, চলেন আরেকবার তাকবীর দেবো। আপনাদের আওয়াজ যদি ঠিকঠাক হয়, আমারও বক্তব্য ঠিক চলবে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, গোশত রান্না হয়েছে নাকি? রান্না হয়েছে গোশ। আমাদের সারা দিন ছিল জোশ, এখনো থাকবে জোশ, যদিও আছে তাবারকে গোশ। কথা ঠিক কি না? সবাই মিলে আরো একবার আল্লাহর নামের ধ্বনি, কারো জবান যেন বন্ধ না থাকে। নারায়ে তাকবীর। হ্যাঁ, অন্তত আওয়াজটা বাড়ি পর্যন্ত যাক। ঠিক আছে, চলুন। আর যারাই খেয়ে চলে যাবে, এদের কপালে দুঃখ আছে না নাই? পায়খানা হবে, পায়খানা। হ্যাঁ, যারা এই খেয়ে পালাবে, এদের অবস্থা খুব খারাপ, আমি পরে বলছি। হ্যাঁ, চলে। হ্যাঁ, মশা একটু কমেছে বলে মনে হয়? হ্যাঁ, মশা কমবে না মানে ইনশাআল্লাহ কমে যাবে। ঠিক আছে, এই তো এই ছেলেগুলো বসবে, আসছে। খাওয়া দাওয়া হয়েছে তো? বসে পড়ো। কানে হেডফোনটা খুলে আমার লোক খারাপ বলবে কচি। হ্যাঁ, ঠিক আছে, আমাদের ভাই তো। ঠিক আছে, আমাদের ছোট ছোট ভাই। বসো, এদিকে এই ভিতরটাই ঢোকো, তোমরা ওদিকে মশা কামড়াবে। হ্যাঁ, তোমাদের সবাই চিনে নিয়েছে, তোমরা 1 নম্বর না 2 নম্বর বোঝা যাবে। অত সহজ এ যে কি জিনিস, মিশ্রিত ছুরি। ঠিক আছে, হ্যাঁ, চলে। ঘুম লাগছে নাকি? কোনো ঘুম লাগবে না, আমি যতক্ষণ থাকবো ইনশাআল্লাহ।